যেহেতু তোমাদের পরীক্ষা খুব সুন্দর করে চলে আসছে, তাই আমি আর সময় নষ্ট না করে তোমাদের লেকচারটা একদম ডিরেক্টলি শুরু করব। তো ফার্স্ট অফ অল তোমরা এই সূত্রগুলো আশা করে জানো, তারপরও তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিছুক্ষণের মধ্যে এগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তোমার সাইন্স স্কয়ার থিটা প্লাস কোস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এবং কোস স্কয়ার থিটা মাইনাস কোস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই তিনটা সূত্রই তুমি যদি মনে রাখো, বাকিগুলো তোমার মনে রাখতে পারবে। বাকিগুলো মনে রাখার প্রয়োজনে তোমার এই দাও, তোমার সাইন্স স্কয়ার থিটা প্লাস কোস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হলে তোমার সাইন্স স্কয়ার থিটা যেখানে আছে সেখানে দাববে এবং কোস স্কয়ার থিটা তার ডাইন সাইডে আসলে তুমি জানো যে তোমার সাইড চেঞ্জ করলে এই সাইড থেকে এই সাইডে আসলে হয় মাইনাস। আবার সেম কোস স্কয়ার থিটাকে কোস স্কয়ার থিটা জায়গায় আছে এবং সাইন স্কয়ার থিটা এই সাইডে আসছে, অর্থাৎ এখানে হবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখানে যেহেতু এই সাইডে মাইনাস আছে তাই টেন স্কয়ার থিটা এই সাইডে গিয়েছে বলে এটা হবে 1 প্লাস টেন স্কয়ার থিটা। এবং এখন টেন স্কয়ার থিটাটার মান কীভাবে বের করবে? তোমার টেন স্কয়ার থিটা এই সাইডে মাইনাস আছে, ওপর সাইডে গেলে হবে তোমার প্লাসের টেন স্কয়ার থিটা, এবং ওয়ানটা এই সাইডে আছে প্লাস, এই সাইডে আসলে হবে মাইনাস। তাহলে টেন স্কয়ার থিটা ইকুয়াল টু সিক্স স্কয়ার থিটা মাইনাস 1। তারপর কোস স্কয়ার থিটা মাইনাস কোস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে মাইনাসটা এই সাইডে গেলে প্লাস, এবং সেম আগেরটার মতো তোমার এই মাইনাসটা আসছে এই ওয়ানটা আসছে এই সাইডে এবং কোস স্কয়ার থিটাটা গিয়েছে এই সাইডে, তাহলে কোস স্কয়ার থিটা মান হবে কোস স্কয়ার থিটা মাইনাস 1। এবং এই ভ্যালুগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা, তাহলে কোসেক থিটার বিপরীত হচ্ছে সাইন থিটা, কোস থিটার বিপরীত হচ্ছে 1/sec থিটা এবং sec থিটার বিপরীত 1/cos থিটা। টেন থিটা ইকুয়াল টু 1/cot থিটা, cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা, ও টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই cos থিটা, cot থিটা ইকুয়াল টু cos থিটা বাই সাইন থিটা। তারপর একটা পিথাগোরাসের উপপাদ্য আছে, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, বা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার একই কথা। অর্থাৎ তোমার অতিভুজ হচ্ছে এই বাহুটা এসি বাহুটা এবং ভূমিটা হচ্ছে এইটা বিসি এবং তোমার লম্বটা হচ্ছে এবি, তাহলে এস স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তো এই সূত্রগুলো তোমার সাইন থিটার কিছু ভ্যালু আছে, লম্ব অতিভুজ, এগুলো ভ্যালুগুলো কীভাবে বের করতে হয় তোমার এই আমরা এইগুলো দিয়ে শিখি। তো এক একজন এক একটা দিয়ে শিখে, এক একজন তোমার যে ছন্দটা মনে রাখবে সেটা দিয়ে শিখবে। তো সাগরে সাইন থিটা লবণ লম্ব আছে অতিভুজ, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা হচ্ছে সাইন থিটার বিপরীত, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু হবে অতিভুজ বাই লম্ব। তাহলে কস থিটা ইকুয়াল টু কবরে বয় আছে, কবরে কস থিটা, বয় ভূমি আছে অতিভুজ, তাহলে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা এবং কস থিটা একটা বিপরীত হলে অতিভুজ বাই লম্ব। কবরে আছে বয়, পরেরটা হচ্ছে টেন হচ্ছে লাস্ট পাশে, টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লাস্ট লম্ব পাশে ভূমি, তাহলে কোট থিটা ইকুয়াল টু হবে ভূমি বাই লম্ব। ওকে, তো তোমাদের বইয়ে যে রুটের দুইটা ম্যাথ আছে, এই দুইটা ম্যাথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো রুটের ম্যাথগুলোর ক্ষেত্রে তোমার একটা জিনিস খেয়াল করবে, যে উত্তরে যদি তোমার মাইনাস থাকে তাহলে তুমি উভয়পক্ষে মাইনাস 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করবে, এবং যদি উত্তরে তোমার প্লাস থাকে তাহলে উভয়পক্ষে প্লাস দিয়ে তুমি গুণ করতে হতো। সো আমরা স্টার্ট করি। এখানে তোমার যেহেতু উত্তরে সেকে মাইনাস টেনে আছে, সেহেতু আমরা উভয় পক্ষকে 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করবো। নিচে হবে 1 প্লাস সাইন ইন্টু 1 মাইনাস সাইনে। তাহলে উপরে হবে 1 মাইনাস সাইন হোল স্কোয়ার, নিচে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে 1 মাইনাস সাইনে আমরা যেমন আছে তেমনই রাখলাম। নিচে হবে কোস স্কোয়ারে। এখন স্কোয়ার রুটে উভয়পক্ষে বাদ যাবে এবং বাকি থাকবে তোমার 1 মাইনাস সাইনে বাই যেটা কজে। এখন তোমার ওয়ানের নিচে অবশ্যই কোজে আছে, আমরা কোজে দিলাম, এবং সাইনের নিচে কোজে আছে, কোজে দিলাম। তাহলে 1/কোজে ইকুয়াল টু সেকে এবং সাইনে বাই কোজে ইকুয়াল টু টেনে, রাইট সাইড। মাত্র 2 মিনিটে আমরা ম্যাথটি করে ফেললাম। সো এই ম্যাথটা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তারপরের ম্যাথ, তো আমি আগে যেটা বলেছিলাম যে তোমার যদি
উত্তরে প্লাস থাকে রুটের ম্যাথগুলোর ক্ষেত্রে, এই রুটের মাত্র 2টা ম্যাথ আছে এবং ঘুরে ফিরে বারবার দেয়। যদি উত্তরে প্লাস থাকে তাহলে উভয় পক্ষকে প্লাস দ্বারা গুণ করবে এবং মাইনাস থাকলে মাইনাস দ্বারা গুণ করবে। তো আমরা এই মুহূর্তে আগেরটার মধ্যে সেম f সাইড ইকুয়াল টু sec a plus 1 sec a minus 1। ওকে, তাহলে আমরা উভয় পক্ষকে এখন sec a plus 1 দ্বারা গুণ করবো। জাস্ট এই জিনিসটা করলে তোমার মোটামুটি তোর বাকিটুকু নর্মালি করে ফেললেই হয়ে যাবে। জাস্ট সূত্র বসাবা। sec a plus 1 দ্বারা উভয় পক্ষকে গুণ, নিচে sec a minus a into sec a plus a। ওকে, তাহলে তোমার উপরে হবে sec a plus 1 whole square আর নিচে a plus 20 minus b, তাহলে sec square a minus 1। sec a plus 1টা যেরকম আছে সেরকম রাখলাম, আর sec square a minus 1 ইকুয়াল টু কি 10 স্কয়ার a। কীভাবে 10 স্কয়ার a? তোমার সূত্রটা ছিল sec square a minus 10 স্কয়ার a ইকুয়াল টু 1, তাহলে sec square a minus 1 ইকুয়াল টু 10 স্কয়ার। ওকে, তাহলে আমরা 10 স্কয়ারটা বসালাম। হ্যাঁ, তারপর স্কোয়ার রুট বাদ যাবে, তার বাকি থাকবে sec a plus 1 নিচের 10 a। তাহলে সেকেন্ড নিচেটা 10 অবশ্যই আছে, প্লাস 1 এর নিচেও 10 আছে। ওকে, এখন sec a কে আমরা বাংলা কি পাই 1/cos a, এবং tan a কে বাংলা পাই sin a by cos a, প্লাস 1/tan ইকুয়াল টু কি cot a। এগুলো সূত্র তোমরা হয়তো সূত্র অবশ্যই পারা, যেহেতু সামনে এসএসসি চলে আসছে, সূত্রগুলো শিওর পারার কথা। 1/cos a ইন্টু cos a টা উপরে উঠবে, আর এখানে sin a টা কি হবে নিচে প্লাস cot a ইকুয়াল টু বাদ 1/sin a প্লাস cot a, তাহলে 1/sin ইকুয়াল টু cos a কে প্লাস cot a। সো এটি তোমার আনসার। এই ম্যাথটা তোমার অত্যন্ত ইম্পর্টেন্ট এসএসসি পরীক্ষার জন্য। আমি তোমার বইয়ের ধরে ধরে যেগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো আগে পড়াবো, তারপর এগুলো কীভাবে পরীক্ষা আসে তারও কয়েকটা নমুনা দিয়ে দেবো। তো এখানে 21 নং। তো এখানে বলছে তোমার cos a plus sin a ইকুয়াল টু √2 cos a হলে তবে প্রমাণ করে যে cos a minus sin a ইকুয়াল টু √2 sin a। সো এই ম্যাথটা তোমার অত্যন্ত খুব বেশি বোর্ডে আসে। সো এই ম্যাথটা করার ক্ষেত্রে তোমার জাস্ট দু একটা লাইন মাথায় রাখতে হবে। শুরুতে আমার যেটা দেওয়া আছে সেটা লিখি। ওকে, তো তোমার এই সাইডে যেহেতু cos a আছে, তাহলে আমরা এই cos টা উপর সাইডে নেব। sin a ইকুয়াল টু হবে √2 cos a মাইনাস cos a। তো অপর সাইডে নয় কি হলো, তুমি cos a কমন নিতে পারবে, sin a ইকুয়াল টু cos a। তো প্রতিটা ম্যাথের ক্ষেত্রে তোমার দু একটা জিনিস মনে রাখতে হবে যে স্টার্টিংটা কেমন হওয়া উচিত বা কেমন নিব। যেহেতু যেমন এখানে আমরা cos টা অপর সাইডে নেবো, এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। এখন cos a কমন নিলাম √2 মাইনাস 1। যেহেতু আমি তোমাদের জিনিসটা শুরু করে দিচ্ছি, সেহেতু আমি আশা করি এই কয়েকটা জিনিস তোমার মাথায় রাখতে পারবে যে কোন ম্যাথে কোন জিনিসটা চেঞ্জ করতে হবে। সো এখন দেখো এখানে √2 মাইনাস 1 হয়েছে, আমরা উভয় পক্ষকে কী করবো √2 প্লাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করবো, করে এখানে হবে √2 প্লাস 1।
সাইনের সাথে রুট টু গুণ হলে হবে রুট টু সাইনে, ওয়ানের সাথে গুণ হলে হবে শুধু সাইনে। এখানে তো তোমরা দেখতে পাচ্ছ যে এ প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র পড়েছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিলাম ক্লারিটির জন্য, রুট টু সাইনে প্লাস সাইনে ইকুয়াল টু কজ স্কোয়ার রুটে 5 যাবে, বাকি থাকবে 2 মাইনাস 1, 2 থেকে 1 যদি যায় তাহলে 1 থাকবে, 1 এর সাথে তোমার কোজে গুণ দিলে কোজে হবে, তাহলে এখানে থাকবে রুট টু সাইনে যেমন আছে তেমনই, এবং 2 থেকে 1 এখানে জাস্ট কোজেটাই থাকবে, তোমার 1 এর সাথে গুণ দিয়ে তো সেম টু সেম থাকবে। এখন মোটামুটি আমার উত্তরে চলে আসছি। এখানে রুট টু সাইন এটা জায়গায় রাখলাম এবং কোজে এই সাইনটা উপর পাশে আনলাম, প্লাস এই সাইডে প্লাস থাকলে বিপরীত সাইডে হয় মাইনাস, সুতরাং তোমার এটাই আনসার, কোজে মাইনাস সাইনে ইকুয়াল টু রুট টু সাইনে। ওকে, সো তারপর ম্যাথ 23 নং ম্যাথটা, সো এটা অত্যন্ত তোমার কোন আছে আসে ম্যাক্সিমাম টাইম, এটা করার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এটা অত্যন্ত ইজি, তোমার দেওয়া আছে যে মানটা দেওয়া সেটা আমি তোমার মনে আসবে লিখবে আর কি, কোজেকে মাইনাস কোটে ইকুয়াল টু 4/3। সো এই ম্যাথটা একটা জিনিস দেখো, তোমার যেহেতু এখানে কোজেকে মাইনাস কোটে দেওয়া আছে কিন্তু উত্তরে তোমার প্রয়োজন হচ্ছে কোজেকে প্লাস কোটে, তাহলে তোমার অবশ্যই তুমি জানো যে তোমার এই মানটা তোমার আনতেই হবে, যেহেতু এই মানটা তোমার আনতেই হবে আমি এক কাজ করলাম এই মানটা এখানেও লিখে দিলাম অলরেডি, যে তোমার এই মানটা অবশ্যই তোমার লাগবে, কারণ এটা ছাড়া তো তুমি উত্তর বের করতে পারবে না, আমার লিখে দিলাম উত্তরটা আমরা এখানে লিখলাম, উত্তরের মানটা কোজেকে মাইনাস কোটে 4/3। তবে ম্যাথের ক্ষেত্রে একটা নিয়ম আছে যে তুমি ইলজিক্যালি কোনো কিছু হুট করে আনতে পারবে না, এখানে কোজেকে প্লাস কোটে নেই, তুমি এখানে হুট করে এনে লেবার হবে না, যখন তুমি আনবে তাহলে উভয় পক্ষে তুমি গুণ দিয়ে আনতে হবে, তো আমারও এই সাইডেও এই কোজেকে প্লাস কোটে একটা গুণ দিতে হবে, তখন এটা লজিক্যালি আসবে যে এইটা এই সাইডে নিলে একটা একটার সাথে কাটালা গিয়ে 1 থাকবে। ওকে, তাহলে তোমার এই সাইডে এখন আবার কোজেকে প্লাস কোটে কোজেকে মাইনাস কোটে, তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এখানে থাকবে 4/3 যেমন হচ্ছে তেমন। ওকে, তাহলে এখানে 1, এটা সূত্র কোস স্কোয়ার মাইনাস কোট স্কোয়ার ইকুয়াল টু 1। ওকে, তাহলে 1, এটা যদি আমরা এই সাইডে আনি সাইড চেঞ্জ করলে নিচেরটা যে উপরে এবং উপরেটা নিচে, তাহলে এটাই তোমার আনসার। ইজি, অত্যন্ত ইজি। তোমার যদি এমসিকিউতে আসে এরকম কোজেকে মাইনাস কোটে ইকুয়াল টু, যদি ধরো তোমার 1/4 আসছে তাহলে কোজেকে প্লাস কোটে ইকুয়াল টু হবে শুধু 4, মানে জাস্ট সাইডটা তুমি চেঞ্জ হয়ে যায়, এখানে মাইনাসে যেটা থাকে মাইনাস আছে 4/3, তোমার এই সাইডে এসে তোমার সাইডটা চেঞ্জ হয়ে গেছে 3/4, সো ইটস টু ইজি টু সে অ্যান্ড ডান। ওকে, তারপর এই ম্যাথটা তোমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট, অনেক সময় তোমাদের এই যোজন বিয়োজন ম্যাথটা আসে, তো আমরা স্টার্ট করি। এখানে দেওয়া আছে তার লেখা আমরা দেখি না, তোমার লিখে কোজেকে মাইনাস করতে এটা তোমার দেওয়া আছে। ওকে, কোজেকের বিপরীত কি 1/sin মাইনাস, কোটের বিপরীত কি কোজে বাই সাইনে 1/x। এখন লসাগু নিলাম, সাইনে লসাগু যাবে এবং উপরে থাকবে 1 মাইনাস কোজ। এখন যদি লসাগু না পড়ো আমাকে বলতে পারো, আমি এক্সপ্লেন করে দিতে পারি। অনেক 9-10 স্টুডেন্টে আমি দেখলাম যে লসাগুতে সমস্যা, যদিও ছোটো ক্লাসে পড়ানো হয় তারপর কেন জানি না, আমার অনেক স্টুডেন্টই দেখেছি যে তাদের লসাগুতে কেন জানি সমস্যা।
এখন তুমি একটা জিনিস দেখো, তোমার উত্তরে এখানে আছে এক্স স্কোয়ার, কিন্তু তুমি এখানে এখন বলতো 1/x এনেছো, কিন্তু কোনো ধরনের স্কোয়ার নেই, তাহলে তুমি নিশ্চিত যে তোমার একটা স্কোয়ার অবশ্যই আনাই লাগবে। সো এই জন্যই আমরা এই জায়গায় একটা স্কোয়ার আনার জন্য উভয় পক্ষে বর্গ করে ফেললাম। ওকে, বর্গটা ওকে। তারপর এই বর্গটা 1 - cos-এর উপরেও আছে, সাইনের উপরেও আছে। তাহলে আমরা ওকে, আমরা নতুন পেজে যাই। ওকে, তাহলে 1 - cos-এর উপর হোল স্কোয়ারটা আছে, আমরা এটা লিখি। তারপর সাইনের উপরে হোল স্কোয়ারটা আছে বাই স্কোয়ারটা ডান সাইডে যেরকম আছে সেরকমই। তারপর এখানে 1 - cos-এ হোল স্কোয়ারটা যেমন আছে তেমনই রাখলাম এ লাইনে, এবং এটা করলাম আমরা 1 - sin স্কোয়ার ইকুয়াল টু কি 1 - cos স্কোয়ার, sin স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে sin স্কোয়ার ইকুয়াল টু 1 - cos স্কোয়ার। ওকে, তাহলে উপরে 1 - cos হোল স্কোয়ার, তো এইটাকে হোল স্কোয়ার মানে কি এটা দুইবার আছে, 1 - cos-এ 1 - cos-এ। ওকে, এটাকে ভেঙে লিখলাম, এবং নিচে যে তোমার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ানের উপর আমরা যদি স্কোয়ার ধরি তাও এটা 1 থাকে, এবং পরে এটার সাথে আছে কোস স্কোয়ার, তাহলে a প্লাস বি মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, দেন এটা কাটা 1 - cos-এ 1 + cos-এ। সো এই ম্যাথটা এখানে তুমি যোজন বিয়োজন করতে পারো সরাসরি, বাট আমি তোমাদেরকে সুবিধার্থে যোজন বিয়োজনটা করার আগে আর একটা স্টেপ করব, সেটা হচ্ছে জাস্ট সাইডটা চেঞ্জ করবো, নিচেরটা নেবো উপরে, উপরটা আনবো নিচে। যখন সাইড চেঞ্জ করবো তোমরা যাই করো, উভয়পক্ষ যদি যোগ করতে চাও উভয়পক্ষ করতে হবে, এবং সাইড চেঞ্জ করলেও উভয়পক্ষ করতে হবে, এটা হচ্ছে নিয়ম, বর্গ করলেও উভয়পক্ষ করা লাগে। ওকে, তাহলে 1টা নিচে এবং স্কোয়ারটা এখন উপরে। তো এখন আমরা করবো বিয়োজনটা, তাহলে তোমাদের বুঝতে ইজি হবে ব্যাপারটা। তো বিয়োজনটা কীভাবে করে, শুরুতে উপরে যা আছে ঠিক তাই লিখলাম, আর 1 + cos-এ। তারপর যে এখন আমরা উপরে করছি যে যোজন ওটা যোগ 1 প্লাস হবে, এবং নিচেটা বসবে 1 - cos-এ। এখানেও সেম, এখানে এটা নিচে মনে 1 আছে, তাহলে শুরুতে উপরেটা তারপর নিচেরটা +1। ওকে, এখন আমরা করবো বিয়োজন করতে সেম, তবে এখানে শুরুতে আগের মতোই আমরা উপরেটা লিখলাম 1 + cos-এ 1 + cos-এ, আগে সেম লিখেছিলাম। এবার যেহেতু বিয়োজন করবো সেহেতু আমরা বিয়োগ করবো, তাহলে এখানে হবে -1, এটা হবে মাইনাসে প্লাস cos-এ। ওকে, অর্থাৎ এখানে আবার সেম, শুরুতে উপরেরটা যেহেতু বিয়োজন করবো সেহেতু উপরেটার পর নিচেরটা বিয়োগ হবে। ওকে, সো আমরা উত্তরের কাছে চলে আসছি। এখানে হবে প্লাসে মাইনাসে বাদ, উপরে 2 ইন্টু নিচে হবে 2 cos-এ, মানে x² + 1 x² - 1, যেটা বাদ, বাকিটা হবে 1/cos-এ। তাহলে 1/cos ইকুয়াল টু কি সেকে। তাহলে আমরা উত্তরটা মিলিয়ে ফেলছি, আমাদের এইটাই দরকার ছিল, আমরা এটা মিলিয়ে ফেলছি। শুট। সো তোমাদের অলরেডি আমার কাছে মনে হয় তোমাদের এই দেওয়ার জন্য যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট ছিল মোটামুটি পড়ে গেছে, বাট দু একটা ম্যাথ আরও করাবো। একটা ম্যাথ আছে যেটা বিভিন্ন ভ্যারাইটি দিয়ে আসে আর কি, সেম টু সেম আসে না, সেম টু সেম অনেক সময় আসে, মাঝে মধ্যে একটা ভ্যারাইটি করে আসে, এটাও আমি পড়াবো। বাট আপাতত আজকের জন্য ক্লাসটা এতটুকুই থাকবো, এবং আমার কাছে মনে হয় তোমাদের এই মাত্র একটা স্পেসিফিক ম্যাথ পড়ো, এবং তোমাদের বোর্ড পরীক্ষা কোনো না কোনো একটা বোর্ডে প্রশ্নগুলো চলে আসবে। ওকে,
তো তোমরা যদি 9.2 জাস্ট ডিগ্রির মানগুলো পারো তাহলে এই ম্যাথগুলো তোমরা ইজিলি করে ফেলতে পারবে, এবং এগুলা তোমাদের খুব বেশি আছে পরীক্ষায়। সো এই ম্যাথটার মতো আরও কয়েকটা ম্যাথ আছে তোমার এখানে, আমি জাস্ট একটা দেখা দেবো, বাকি দুটো তোমার করে ফেলবে। সো হেয়ার তোমার দেওয়া আছে 2 cos a minus b equal to 1, তাহলে আমরা cos a minus b equal to লিখতে পারি 1/2 বা হাফ, এই দুটো এই সাইডে গুণাকার থাকলে ওর সাইডে জাস্ট ভাগাকার গেছে, বা cos a minus b equal to, এটা cos কত ডিগ্রি মান, এটা হচ্ছে cos 60 ডিগ্রি মান, বা cos a minus b equal to, সরি মানে cos বাদ যাবে, সুতরাং a minus b equal to 60 ডিগ্রি। এটা এক নম্বর সমীকরণ করলো। তারপর আবার তোমাদের এখানে দেওয়া আছে 2 sin a minus b equal to 1, তাহলে আমরা লিখি 2 sin a minus b equal to 1, তাহলে sin a minus b, এই সেইটা আগেরটার মতো সেম, গুণাকার থাকলে সেটা ভাগাকারে, sin a minus b equal to, sin কত ডিগ্রি মান, এটা sin 30 ডিগ্রি মান। তোমাদের জাস্ট ডিগ্রিগুলো যদি মনে রাখো তাহলে ইজিলি ম্যাথগুলো করে ফেলতে পারবে। sin sin বাদ, তাহলে এখানে বাকিতে হবে 30 ডিগ্রি। ওকে, সো এখানে এটা প্লাস হবে। ওকে, তাহলে আমরা সমীকরণ 1 নং এবং 2 নং যোগ করি। তাহলে তোমার সমীকরণ 1 নং এ আছে a প্লাস b, a প্লাস b, 2 নং এ আছে a মাইনাস b প্লাস a মাইনাস b। 1 নং এর মান কত ছিল 60 ডিগ্রি, 2 নং এর মান 30 ডিগ্রি। 2a equal to 90 ডিগ্রি, a equal to হবে 90/2 ডিগ্রি equal to 45 ডিগ্রি। এখন আমরা b এর মানটা বের করতে হবে। b এর মান কত বের করতে হবে, তোমার উত্তর অনুযায়ী 15 বের করতে হবে। তাহলে আমরা সমীকরণ 1 - 2 করে করলে b এর মান বেরিয়ে যাবে। a এর মান a প্লাস b, b এর মান a মাইনাস b। সো তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা লাইন বানাচ্ছি। এখানে আমরা 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, a প্লাস b, এর সামনে মাইনাস হবে মাইনাস, মাইনাস মানে এটা হবে প্লাস, এখানে হবে 30 ডিগ্রি, a বাদ, তাহলে 2b equal to 30 ডিগ্রি, তাহলে b equal to হবে 30 ডিগ্রি বাই 2 ডিগ্রি equal to 15 ডিগ্রি। সো তোমার উত্তর এই দুটি হওয়ার কথা ছিল, এগুলি 45 ডিগ্রি, b equal to 15 ডিগ্রি। এটা যদি তোমার পারো দেখা থাকো তাহলে তোমার এটার মতো সেম দুইটা ম্যাথ 19 এবং 21 তোমাদের 9.2 এর এই দুইটা প্র্যাকটিস হবে সেম টু সেম। ওকে, তারপর আমরা আসি এর দ্বারা অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাথে। তোমাদের এই বইয়ে কিছু সমাধান দেওয়া আছে, এই সমাধানগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সবার আমরা সমাধানগুলো করে ফেলি।
এটা 23 নং সমাধান, যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 হলে তুমি এটা সমাধান করবে। সমাধান মানে তোমার থিটার মান বের করতে হবে। ওকে, সো এটা তোমার প্রশ্ন। তাহলে আমরা এখান থেকে শুরু করি। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। এখন আমরা শুরুতে উভয় পক্ষটাকে বর্গ করব। তাহলে হবে সাইন থিটা প্লাস কস থিটা ফুল স্কয়ার ইকুয়াল টু 1। 1 স্কয়ার করলে 1ই থাকে। এখন তোমার সাইন থিটা প্লাস কস থিটা এখানে কি হচ্ছে, a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে, এটা তো তোমরা জানো, স্কয়ার প্লাস 2b প্লাস স্কয়ার। তাহলে সাইন থিটা হবে a স্কয়ার সাইন থিটা স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1। এখন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কি, তোমরা সূত্রতে অলরেডি পড়ে আছে, জন্য তুমি একে এই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 2 সাইন থিটা ইনটু কস থিটা 1। ওকে, 2 সাইন থিটা ইনটু কস থিটা, এটা প্লাসের 1, এই সাইডে কি হবে মাইনাসের 1। তাহলে 2 সাইন থিটা ইনটু কস থিটা ইকুয়াল টু থাকবে 0। এই 2টা এই সাইডে পাঠালে 0 ভাগ 2 ইকুয়াল টু 0 হবে। তাহলে সাইন থিটা 0/2 ইকুয়াল টু 0। তাহলে সাইন থিটা ইনটু কস থিটা ইকুয়াল টু 0। এখন আমরা এই সাইন থিটা ইকুয়াল টু 0 রাখতে পারি, আবার এই কস থিটা ইকুয়াল টু 0 রাখতে পারি। তবে তোমাদের দেখার সুবিধার্থে আমি এখানে করি না। তারপরে তাহলে সাইন থিটা ইকুয়াল টু 0 সাইন কত ডিগ্রি মান, সাইন 0 ডিগ্রি মান, কস থিটা এই 0 ডিগ্রি কস এই 0 কত মান, সাইন 90 ডিগ্রি মান, কস 90 ডিগ্রি। তাহলে থিটা এখানে 0 ডিগ্রি হবে, এখানে থিটা হবে 90 ডিগ্রি। তাহলে তোমার এটা প্রশ্ন বলছিল যে তোমার 0 ডিগ্রি সমান অথবা 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি সমান বা 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে তোমার 0 ডিগ্রি সমান হয়েছে 0 ডিগ্রি, 90 ডিগ্রি সমান হয়েছে 90 ডিগ্রি। তাহলে দুইটি মান গ্রহণযোগ্য, অর্থাৎ তোমার থিটার মান এই দুইটি উত্তর। ওকে, আমরা নেক্সট সমাধানটা করি। তোমাদের বই 4টা সমাধান আছে, এগুলো তোমার দেখবে খুব খুব বেশি আছে এবং এগুলো তোমার পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমার বই 24 নম্বর cos square theta minus sin theta equal to 2 minus 5 cos theta। তো এখন আমরা সাইন স্কয়ারটাকে ভাঙবো। cos square theta minus sin square ভাঙা হবে তোমার ওই সূত্রটি sin square plus cos square equal to 1 হলে, তাহলে sin square equal to কি হবে 1 minus cos square theta 2 minus 5 cos theta। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে আমরা তো ইচ্ছা করলে এখানে cos square theta-টাকে ভাঙতে পারতাম, আমরা cos square theta-টাকে ভেঙে 1 minus sin square theta লিখতে পারতাম, কিন্তু কেন ভাঙিনি? এর কারণ হচ্ছে তোমার যে মানটা ঘাত সবচেয়ে কম হবে সেটার মধ্যে তোমরা বানাতে হবে। এখন এখানে যেহেতু cos theta আছে, অর্থাৎ cos theta-র পাওয়ার মাত্র 1 এবং এটা সর্বনিম্ন পাওয়ার, এর জন্য তোমার cos theta-তে এটা রূপান্তর করতে হবে। যদি এখানে sin theta থাকতো তাহলে অবশ্যই তুমি sin theta-তে এটা রূপান্তর করতে, অর্থাৎ তোমার যেটা পাওয়ার কম এটার মতো করে তোমাদের বানাতে হবে। ওকে, তাহলে cos square theta minus 1 মাইনাস মাইনাস হবে প্লাস cos square theta 2 minus 5 cos theta, cos square যোগ করলে হবে 2 cos square theta minus 1। ওকে, এখন এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা এই সাইডে নিয়ে আসি, প্লাসটা এই সাইডে আসলে হবে মাইনাস, এই মাইনাস এই সাইডে আসলে হবে প্লাস, and 2 cos square theta plus 5 cos theta minus 1 minus 2 equal to minus 3। ওকে, এখন আমরা এইটার উৎপাদক করব। উৎপাদকটা কীভাবে করে তোমরা অলরেডি
তৃতীয় অধ্যায়ে পড়ে আসার কথা। আমরা তো এই মুহূর্ত থেকে আমার উৎপাদকটা করতে হবে। তো উৎপাদক করার জন্য তোমাকে এই দুইটা সংখ্যার গুণফল বের করতে হবে। এই দুইটা সংখ্যার গুণফল হবে 6। তাহলে তোমার এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা গুণ করে হবে 6 এবং যোগ করলে হবে 5। তো এই জিনিসটাকে তোমার দুইভাবে লেখা যায়। তুমি যদি 6কে 3 × 2 লেখো এভাবে হয়, এবং 6 × 1 লেখো তাহলে হয়। ওকে, তো এখন তুমি কোনটা নেবে? যেটা দিয়ে তোমার ভ্যালিড আনসার আসবে সেটি তোমার নিতে পারো। তো কমন নেওয়ার পর যোগ করার পর সঠিক আনসার আসতে হবে। তুমি যদি 3 × 2 নাও তাহলে 3 × 2 নেওয়ার পর এই আনসারটা আসবে। দেখা যায় যে তোমার এইটার একটা মিল নেই। যদি এরকম মিল না হয় তাহলে হবে না। তাহলে তুমি আরেকটা জিনিস নিতে পারো, সেটা হচ্ছে 6 × 1। যদি 6 × 1 নাও তাহলে দেখো আনসারটা কেমন হয়। ওকে, আমরা এখান থেকে আসি। 2² থিটা প্লাস 6 cos থিটা 6 cos থিটা যোগ তোমার শর্তটা কি? গুণ করে হতে হবে 6, অলরেডি 6 আমরা হয়ে গেছে 6 × 1 6, এবং যোগ বিয়োগ করে হতে হবে 5। তাহলে আমার অলরেডি 6 cos থিটা হয়ে গেছে। আমরা যদি একটা মাইনাস cos থিটা দিই, 6 × 1 = 6 এবং যোগ বিয়োগ করে হয়েছে এখানে 5। এখন ঠিকঠাক আছে। ওকে, তো এখন এখান থেকে আমরা কি কমন নিতে পারি? 2 cos থিটা কমন নিলাম। তাহলে বাকি থাকবে cos থিটা প্লাস 3, এখানে -1 কমন নিলাম, বাকি থাকবে cos থিটা প্লাস 3। এই মুহূর্তে দেখো উত্তরটা ঠিক আছে। cos থিটা প্লাস 3 আসছে, আবার cos থিটা প্লাস 3 আসছে। এই দুইটা এখন আমরা কমন নিতে পারবো। তাহলে cos থিটা প্লাস 3, এখন 2 cos থিটা -1 = 0। তো আমরা cos থিটা প্লাস 3 = 0 লিখতে পারি। তো cos থিটা -1 = 0, and cos theta -3 into cos theta = 1, cos theta = half. ওকে, তো এই মানটা গ্রহণযোগ্য না, এটা গ্রহণযোগ্য না, এরকম কোনো মান নেই। আর এখানে আমরা cos theta = cos, এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এটাই তোমার আনসার। ওকে, আচ্ছা, সো নেক্সট ওয়ান 25। তো এখন তুমি এই সাইন স্কয়ারটাকে ভাঙতে পারো এবং 1 - cos স্কয়ারটা লিখতে পারো। ওকে, আমরা লিখে ফেললাম সরাসরি। আচ্ছা, এই ম্যাথটা এখানে থিটা সূক্ষ্ম কোণ হতে হবে। থিটা সূক্ষ্ম, তাহলে এখান থেকে আমরা স্টার্ট করি। sin square theta plus 3 cos theta minus 3 = 0. sin square के बांग्ला पे 1 - cos square theta plus 3 cos theta minus 3 = 0. এখন 2 এর সাথে 1 গুণ দিলে হবে 2 minus 1 2 cos square theta plus 3 cos theta minus 3 = 0. এখন minus 2 cos square theta plus 3 cos theta 2 থেকে 3 যদি আমরা বাদ দিই মাইনাস করি তাহলে হবে -1 = 0. এখন সবচেয়ে সর্বোচ্চ পাওয়ার সামনে মাইনাসটা আমরা রাখি না নর্মাল, তাহলে -2 গুণ দিব, তাহলে এটা হবে 2 cos square theta মাইনাসে মাইনাসে প্লাস, এটা প্লাসে মাইনাসে হবে মাইনাস 3 cos theta, এটা হবে +1 = 0. এখন সেম আগের মতো উৎপাদক করব। 2 এর সাথে 1 গুণ দিলে হবে 2। তাহলে আমরা এখানে এমন দুইটি সংখ্যা গুণফল নিতে হবে যে দুইটা সংখ্যা গুণ করে হবে 2 এবং যোগ করে হবে -3। তাহলে গুণ করে তো 2 × 1 = 2 ছাড়া আর কিছু হয় না। এখন 2 cos square theta -2 cos theta minus cos theta plus 1 = 0. 2 cos theta আমরা কমন নিলাম, cos theta -1 কমন নিলাম, cos theta -1 = 0. এখন cos theta -1 এখান থেকে আবার কমন নিলাম, তাহলে বাকি থাকে 2 cos theta -1 = 0. আর cos theta -1 এটা = 0 আগের মতো। 2 cos theta
minus 1 equal to 0. তাহলে cos theta equal to 1, তাহলে cos theta equal to হবে half. cos theta equal to cos, এটা কত ডিগ্রি cos, এটা cos 0 ডিগ্রি, এটা হবে cos theta equal to cos 60 ডিগ্রি, theta equal to এখানে হবে 0 ডিগ্রি, theta equal to এটা equal to হবে 60 ডিগ্রি। ওকে, তো এখন উত্তর কি দুইটি? না, অবশ্যই না। তোমাকে উপরে একটা শর্ত দিয়েছে, থিটা হবে সূক্ষ্ম কোণ 0 ডিগ্রি। এই 0 ডিগ্রি কোণ না, তুমি এটা চিন্তা করো, এই যদি একটা সূক্ষ্ম কোণ বলতে কি বোঝা, মোটামুটি 1 ডিগ্রি থেকে শুরু হলে এটা একটা সূক্ষ্ম কোণ, কিন্তু 0 ডিগ্রি মানে এটা তো কোনো কোণই না। যেহেতু এটা কোনো কোণই না, সেহেতু তো এটা গ্রহণযোগ্য হবে না। তোমাকে লিমিট দিয়ে নিয়ে বলছে এটাকে সূক্ষ্ম কোণ হতে হবে, মোটামুটি একটা কোণ হতে হবে, সূক্ষ্ম কোণ হোক আর যে কোনো কোণ হতে হবে, কিন্তু এটা তো কোনো কোণই না, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। তাহলে এটা হবে তোমার আনসার। ওকে, তোমাদের নেক্সট যেটা আছে এটা আমরা একটু দেখি। 26 নম্বর সমাধান। tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু 0। এখন এটা কোনো শর্ত নেই, তাহলে আমরা থিটার মান থেকে যেটাই আসবে সেটা উত্তর হবে tan স্কয়ার মাইনাস tan থিটার সাথে গুণ দিলে হবে tan থিটা মাইনাস রুট 3 সাথে tan থিটা গুণ দিলে রুট 3 tan থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু 0। তারপর এখানে tan থিটা এখন লসাগু যায়, সরি কমন যায়, হবে tan থিটা মাইনাস 1 মাইনাস রুট 3 কমন যায়, হবে tan থিটা মাইনাস 1, মানে আবার tan থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস 1, তাহলে tan থিটা মাইনাস 1 কমন নিলাম, এখানে বাকি থাকবে tan থিটা মাইনাস রুট 3, এটা কমন নিলে এখানে বাকি থাকবে tan থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0। tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, tan থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0, তাহলে tan থিটা ইকুয়াল টু 1, এখানে tan থিটা ইকুয়াল টু হবে রুট 3, তাহলে tan থিটা, tan কত ডিগ্রি মান 45 ডিগ্রি, tan থিটা এটা হবে tan 60 ডিগ্রি মান, তাহলে এটাই দিয়ে দেবো 45 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। সো এইটাই তোমার আনসার। তো এই ম্যাথটা আছে তোমাদের বইয়ের 30 নং সৃজনশীলের খ নগে। তো এটা একটা সমাধান, তোমাদের আগের 4টা সমাধান দেখেছি, এটি হচ্ছে তোমাদের একটা সমাধান। তো এখানে সাইন থিটা ইকুয়াল টু পি এবং কোস থিটা ইকুয়াল টু কিউ এর মান দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে স্টার্ট করি। পি প্লাস কিউ ইকুয়াল টু রুট 2, সাইন থিটার মান দেওয়া কত, পি এর মান দেওয়া সাইন থিটা, কিউ এর মান কোস থিটা রুট 2। তারপর সাইন থিটাকে আমরা জায়গায় রাখলাম রুট 2, প্লাসটা এসে গেলে মাইনাস, এখন উপবর্গকে বর্গ করব। তুমি চাইলে এখান থেকে সাইন থিটা তো ওই পাশে নিতে পারো, তোমার ইচ্ছা। ওকে, এখন তোমার এটা কি এম এন স্কয়ার স্কয়ার সূত্র, এ স্কয়ার মাইনাস 2 a b প্লাস বি স্কয়ার। এখানে সাইন স্কয়ার থিটাকে আমরা কিভাবে লিখতে পারি, 1 মাইনাস কোস স্কয়ার থিটা লিখতে পারি। তোমার সূত্রটা ছিল সাইন স্কয়ার প্লাস কোস স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে সাইন স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস কোস স্কয়ার থিটা, আর স্কয়ার রুটে কাটা, বাকি থাকবে 2 মাইনাস 2 রুট 2 কোস থিটা প্লাস কোস স্কয়ার থিটা। এই 1 মাইনাস কোস স্কয়ার থিটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে এখানে থাকবে 0, 2 মাইনাস 2 রুট কোস থিটা প্লাস কোস স্কয়ার থিটা, এটা প্লাসে আছে, এই সাইডে হবে -1, এটা মাইনাস আছে, এটা হবে +1, 0 ইকুয়াল টু, কারণ কোস স্কয়ার থিটা হবে 2 কোস স্কয়ার থিটা মাইনাস এটা হবে 2 রুট 2 কোস থিটা, যেমন আছে তেমন, 2 থেকে 1 চলে গেলে থাকবে এখানে +1,
ওকে, এখন আমরা 2 cos স্কয়ার থিটাকে এভাবে লিখতে পারি। কীভাবে? স্কোয়ার রুটে যদি বাদ যায় এখানে থাকবে 2 এবং cos স্কয়ার থাকলে হবে cos স্কয়ার থিটা মাইনাস স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, মানে a মাইনাস বি স্কোয়ার সূত্র এটাকে আবার রাখলাম, এটা হবে 0 ইকুয়াল টু a মাইনাস ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার। এখন স্কোয়ারটা যদি আমরা এসিটা আনি তাহলে এটা রুট 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 থাকবে, স্কোয়ারের সাথে 0 সাথে রুট করলে মান চেঞ্জ হবে না। এ মাইনাসটা এসিটা নম্বর প্লাস রুট 2 cos থিটা ইকুয়াল টু 1, তাহলে cos থিটা ইকুয়াল টু হবে 1 বাই রুট 2, তাহলে cos থিটা ইকুয়াল টু cos 45 ডিগ্রি মান 1 বাই রুট 2, তার থিটার মান হচ্ছে তোমার 45 ডিগ্রি। তো এটাই তোমার শেষ ছিল ম্যাথে। ওকে, মানে আমরা নেক্সট যে ম্যাথটা করবো সেটা হচ্ছে তোমার মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশন। তোমার উদাহরণ আছে বইয়ের নদী একে, যেটা তোমার বিভিন্ন বই আসে, তো আমি দুইভাবে দেখে দেবো। সো এখানে দেওয়া আছে তোমার tan a plus sin a equal to a, tan a minus sin a equal to b। এখন এস এটা লেফট হ্যান্ড সাইড, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা লেখা শুরু করি। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর মান কি এই সম্পূর্ণটা tan a plus sin a মাইনাস বির মান tan a minus sin a। এখন a প্লাস বি স্কোয়ার স্কোয়ার, ওকে, a প্লাস বি স্কোয়ার মাইনাস a মাইনাস বি স্কোয়ার হচ্ছে তোমার 4b সূত্র। তোমার a প্লাস বি a মাইনাস বি স্কোয়ার এর সমান হচ্ছে তোমার 4b, যেহেতুটা তোমার তোমাদের অনুসারে 3 পড়ে এসেছ, তাহলে এটা সমান বললাম 4 a কি 10 a, b হচ্ছে sin a, 4 10 এর উপর আমরা একটা স্কোয়ার দিলাম 10 a ইন্টু এখানে দিলাম একটা স্কোয়ার, তখন কি হবে স্কোয়ারে রুটে 5 যাবে, স্কোয়ার রুটে 5 যাবে, অর্থাৎ লজিক্যালি তোমার লাইনটা আসছে। এখন 4 10 স্কোয়ার a sin স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার, sin স্কোয়ার প্লাস cos ইকুয়াল টু 1 হলে আর cos স্কোয়ার ইকুয়াল টু হবে sin স্কোয়ার ইকুয়াল টু হবে 1 মাইনাস cos স্কোয়ার। ওকে, 4 10 স্কোয়ারের সাথে 1 গুণ দিলে হবে 10 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ারের সাথে cos স্কোয়ার গুণ দিলে হবে 10 স্কোয়ার ইন্টু cos স্কোয়ার। ওকে, এখন তোমার 10 স্কোয়ারটা যেমন আছে তেমনই থাকবে, আর 10 স্কোয়ার উল্টো আমরা কি লিখতে পারি sin স্কোয়ার বাই cos স্কোয়ার। ওকে, এই cos স্কোয়ারের হাঁটা 4, এখানে হবে 10 স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a থাকবে, সুতরাং 10 স্কোয়ার মাইনাস স্কোয়ার যুক্ত করছে, তাহলে এটা হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন এটার মান কি উপরে আমরা লিখেছি, এটার মান হচ্ছে a, এটার মান হচ্ছে b, তোমার এটা হচ্ছে তোমার রাইট সাইড। ওকে, সো সেম এটা তোমার 3-4 ভাবে আসে বা বিভিন্নভাবে আসে। সো আমি আরেকটা ক্যাটাগরি দেখাই দিচ্ছি তোমার সেম মেথড। সো হেয়ার তোমার cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 10 1 এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু b, তাহলে এটা সময় এটা প্রমাণ করতে, তাহলে আমরা লেফট সাইড থেকে লেখা শুরু করি। এর মান কি cot থিটা প্লাস cos থিটা, এর উপর স্কোয়ার মাইনাস বির মান কি cot থিটা মাইনাস cos থিটা, তারপর স্কোয়ার, তারপর এই স্কোয়ারটা। এখন এটা তো আমরা অলরেডি জানি, এটা 4ab সূত্র, 4
এ ওকে 4 a b। এখন এটার উপর স্কোয়ার আমরা আগের মতো করবো cos স্কোয়ার থিটা, যেহেতু তোমার স্কোয়ারটা ইউজুয়ালি চলে আসছে সেহেতু তোমার এটা রুট দেবো, যাতে স্কোয়ার রুটে বাদ যায় এই লাইনটা আমরা ফিরে পাই, অর্থাৎ ম্যাথের নিয়মটা লজিক্যালি আসে। cos স্কোয়ার থিটা আমার সমান হলাম 1 sin স্কোয়ার থিটা, আগেরটার মতোই। cot স্কোয়ার সাথে 1 গুণ দিলে হবে cot স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার হলো sin স্কোয়ার থিটা। এখন cot স্কোয়ার থিটা এটা যেমন আছে তেমনই থাকবে, মাইনাস cot স্কোয়ার থিটা সমান এখানে হবে cos স্কোয়ার থিটা বাই sin স্কোয়ার থিটা, আর একটা sin স্কোয়ার থিটা যেমন আছে তেমনই, এটা কাটা। তাহলে তোমার এখানে দেখা যাচ্ছে cot স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা, a প্লাস b ইন্টু মাইনাস b, a প্লাস b ইন্টু মাইনাস b। এটার মান তোমার a আর এটার মান b। ওকে, তো কাহিনী হচ্ছে একটা মিস্টেক হয়েছে আমাদের, কি তোমরা দেখতে পাচ্ছ যে স্কোয়ারটা আমাদের সম্পূর্ণটা জুড়ে দিতে হবে। ওকে, ওকে, এখন স্কোয়ার রুট এখানে বাদ যাবে, তাহলে শুধু এবি এবং 4 এর উপর স্কোয়ার থাকলে হবে 16 এবি রাইট সাইড। তোমার এখানে 16 এবিটা প্রমাণ করার কথা ছিল, তুমি 16 এবিটা প্রমাণ করছো। তো আগের ম্যাথের এটা ব্যবধান হচ্ছে, আগে ছিল তোমার এখানে ছিল টেন থিটা, এখানে ছিল সাইন থিটা, এখন দিয়েছে কোট থিটা এবং কোস থিটা, এবং আগে এখানে স্কোয়ার ছিল না, এখন যদি স্কোয়ার আছে সেহেতু তোমার 4 রুট এবি না হয়ে যাবে 16 এবি, রুট স্কোয়ার কাটা যাবে, এখানে 4 হবে 16। তো এই দুইটা ম্যাথ যদি তোমরা দেখাতে কথা তাহলে তোমার পরের ম্যাথটাও পারবে, পরের ম্যাথটাও সেম এরকম। এই ম্যাথটা তোমার বোর্ডে দেখতে হবে এসেছিল, সো এই ম্যাথটা তোমরা একটু ট্রাই করবে নিচে দেখে। যদি আমার পড়ানো এই আজকের এই ম্যাথগুলো বুঝতে থাকো তাহলে এটা ইজিলি তোমরা বুঝতে পারবে।